বাংলার ঋতু বৈচিত্র্যের সঙ্গে উৎসব আর সংস্কৃতির মেলবন্ধন আদিকালের। এই যেমন শীত আসার সঙ্গে সঙ্গে ধুম পড়ে যায় বিয়ে শাদীর, আর শরৎ কিংবা হেমন্ত থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। বাঙালির বিয়ে মানেই সোনার গয়না, হোক সেটা কম কিংবা বেশি। শীত সামনে রেখে বিবাহ উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে এখন সোনার দোকানে ভিড় বাড়ছে। বিশেষ করে শহরের বড় বড় জুয়েলারিগুলোতে ক্রেতাদের আনাগোনা চোখে পড়ার মতো। কেউ ডিজাইন পছন্দ করে বুকিং দিচ্ছেন, কেউ আবার দোকানে এসেই তাৎক্ষণিক সোনা কিনে ফেলছেন। বিয়ে কিংবা পারিবারিক উপলক্ষ ছাড়াও অনেকে আবার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার আশায় বিনিয়োগ হিসেবে সোনার বার কিংবা অলংকার কিনে রাখছেন। ব্যাংকিং খাতের চলমান অনিশ্চয়তায় তারা ব্যাংকে টাকা জমা না রেখে সোনায় বিনিয়োগকেই বেশি লাভজনক মনে করছেন। আমাদের তো আপনার বাঙালি কালচার যেটা 12 মাসে 13 পার্বণ, সেখানে অবশ্যই এটা একটা কালচারের মধ্যে পড়ে। আর আগামীতে হলো ব্রাইডাল সিজন চলছে, সো আপনারা সবাই গোল্ড বুকিং দিচ্ছে, কেউ ইনস্ট্যান্ট এসে কিনছে। আবার কেউ কেউ আছে এমনও দেখা গেছে যে সঞ্চয়ের ভেঙে সেগুলো দিয়ে গোল্ড কিনতেছে, অথবা সঞ্চয় বন্ধ করে গোল্ড কেনার মাধ্যমে সঞ্চয় করতেছে। এরকমও আমরা কিছু ঘটনা পাচ্ছি। ব্যাংকে অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বা টাকার মান কমে যাওয়ার ভয়, সব মিলিয়ে সোনা এখন অনেকের কাছেই সেফ ইনভেস্টমেন্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সোনার প্রতি আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো। আগে যেখানে সোনা কেবলমাত্র বিয়ের অলংকার বা পারিবারিক সম্পদ হিসেবে দেখা হতো, এখন তা ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। অনেকেই হালকা ও আধুনিক ডিজাইনের গয়না কিনছেন শুধুমাত্র ফ্যাশনের জন্য। তরুণরা মনে করেন এটি একদিকে স্টাইলের প্রতীক, অন্যদিকে দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ। গোল্ডের প্রতি আসক্তি আগের তুলনায় বর্তমানে আরও বেড়েছে। এখন নতুন যে জেনারেশন, এরাও গোল্ডের প্রতি অনেক আপনার ইন্টারেস্টেড। কারণ হচ্ছে গোল্ড একাধারে ফ্যাশনের একটা পার্ট এটা আপনার হয়, প্লাস আপনার এটা ইনভেস্টমেন্ট হিসাবেও একটা বড় একটা পার্ট। ব্যাংকের এফডিআর ভেঙেও টাকা ভেঙে, আপনি তো বোঝেন, সবাই ছোটোখাটো মধ্যবিত্ত যারা আছে এবং উচ্চবিত্ত সবাই কম বেশি সঞ্চয় করে, প্রতিটা মানুষই। সেক্ষেত্রে ওই সঞ্চয়টা ভেঙে অনেকে গোল্ড কিনছে। তবে শখ, ফ্যাশন কিংবা বিনিয়োগ, উদ্দেশ্য যাই হোক, সোনা কেনা কিংবা জমা রাখার সঙ্গে রয়েছে ইসলাম ধর্মের অবশ্য পালনীয় একটি বিধানের গভীর যোগ, সেটি হলো জাকাত। অনেকেই সোনা কেনার আগে বা বিনিয়োগ পরিকল্পনা করার সময় জাকাতের বিষয়টি ভাবেন না, অথচ ইসলামী শরিয়া অনুযায়ী সোনা, রূপা বা যে কোনো মূল্যবান সম্পদের ওপর নির্দিষ্ট পরিমাণ জাকাত ফরজ। ইসলামের বিধান অনুযায়ী স্বর্ণের নিসাব বা ন্যূনতম পরিমাণ হল 20 দিনার, যা প্রায় 85 গ্রাম বা 7.5 তোলা সোনা। অর্থাৎ কারো মালিকানায় যদি 85 গ্রাম অর্থাৎ 7.5 তোলা কিংবা তার বেশি সোনা থাকে এবং তা 1 হিজরি বছর পূর্ণ করে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়। এই জাকাতের হার মোট সম্পদের 2.5% বা 41 ভাগের 1 ভাগ। অনেকে সঞ্চয় ভেঙে গোল্ড কিনছে, এটা আমার মনে হয় এটা ভালো ডিসিশন। কারণ এখানে যেহেতু ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কয়েকদিন পরেই দেখা যাচ্ছে যে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। তো সে যদি আরও 1 মাস পরে গিয়ে সেল করে, তাহলেও সে কিন্তু একটা ভালো একটা বেনিফিট পাচ্ছে। বাট অ্যাজ আ মুসলিম, যেহেতু এখানে জাকাতের একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেকে এই ডিসিশনটা আবার নাও নিচ্ছে, কারণ তারা ভাবছে যে সে যদি আলটিমেটলি 1 মাস পরে তার কেউ সেল করে না, বেশ কিছুদিন পরে গিয়ে সেল করে, তখন কিন্তু তার একটা ওইখানের একটা হিসাব তাকে দেওয়া হচ্ছে। তো আসলে এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল যে কারা আসলে ইনভেস্ট করতেছে, কারা করছে না। তো ইট টোটালি ডিপেন্ডস অন দ্য পিপল। যারা জাজমেন্টাল তারা জাজ করবে যে কেন গোল্ড কেন কিনছে না, কেন রূপা কিনছে। কিন্তু যার যেরকম সামর্থ্য, সে তো সেই অনুযায়ী তার সে নিজেকে পোর্ট্রে করবে। গোল্ড যেহেতু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সবচেয়ে এক্সক্লুসিভ, তো সবার টার্গেট থাকে এটাকেই আসলে ফোকাস করে। তা আমার পার্সোনালি গোল্ডই পছন্দ। আমার কাছে মনে হয় যে মেয়েদের কাছে সোনা, রূপা এটা খুব যে ভ্যারি করে, মানে ভ্যারি অবশ্যই করে দাম অনুযায়ী, কিন্তু আমার মনে হয় মেয়েরা তো জুয়েলারি অনেকই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আসলে সেটা ডায়মন্ড কাটের কোনো হোক বা ডায়মন্ডের হোক, রূপার হোক বা গোল্ডের হোক, মানে জুয়েলারি ইজ জুয়েলারি। তাহলে সোনার বিপরীতে জাকাতের পরিমাণ কত হবে? এক্ষেত্রে কারো মালিকানায় যেই ক্যারেটের সোনা রয়েছে, সেই ক্যারেটের 1 গ্রাম সোনার বাজার দর জানতে হবে। যদি একাধিক ক্যারেটের সোনা থাকে, তাহলে যেই ক্যারেটের সোনা বেশি আছে তার বাজার দর অনুযায়ী জাকাত হিসাব করতে হবে। সেই অনুযায়ী মোট সোনার যে মূল্য আসবে, সেই অনুযায়ী জাকাত হিসাব করতে হবে। জাকাতের পরিমাণ হবে সোনার মূল্যের 2.5%, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য 2.5 টাকা। ধরা যাক কারো কাছে 85 গ্রাম সোনা আছে, সেটি ভরিতে প্রায় 7.28 ভরি। এই পরিমাণ নিসাবের নিচে পড়ে, অতএব শরিয়া অনুসারে বাধ্যতামূলক জাকাত ওয়াজিব নয়। তবু চাইলে কেউ নফল বা স্বেচ্ছায় জাকাত দিতে পারেন। এখানে আমরা 7.28 ভরি ধরে বর্তমান বাজার দরে মোট মূল্য ও 2.5% হারে জাকাতের পরিমাণ উল্লেখ করছি, যাতে আপনি স্বেচ্ছায় জাকাত দিতে চাইলে সহজেই তার হিসাব করতে পারেন।
বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সর্বশেষ তথ্যানুযায়ী 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন 2,08,996 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 1,99,501 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,70,994 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,42,219 টাকা। দামের এই ঊর্ধ্বগতির মধ্যেই ক্রেতাদের আগ্রহ কমেনি। বিয়ের মৌসুম ও উৎসবকে সামনে রেখে অনেকেই সোনা কিনে রাখছেন ভবিষ্যতের নিরাপত্তা ও সম্ভাব্য রিটার্নের আশায়। আবার তরুণরা ফ্যাশন ও স্টাইলের কারণেও হালকা আধুনিক ডিজাইনের গয়না বেছে নিচ্ছেন। 22 ক্যারেটের ক্ষেত্রে 7.28 ভরির মোট বাজার মূল্য হবে আনুমানিক 15,21,491 টাকা এবং এর 2.5% হিসাবে জাকাতের পরিমাণ দাঁড়াবে 38,037 টাকা। 21 ক্যারেটের জন্য 7.28 ভরির মোট মূল্য হবে 14,52,367 টাকা এবং 2.5% হারে জাকাতের আনুমানিক মূল্য হবে 36,309 টাকা। 18 ক্যারেটের ক্ষেত্রে 7.28 ভরির মোট মূল্য দাঁড়ায় প্রায় 12,44,836 টাকা এবং 2.5% হিসেবে জাকাত হবে প্রায় 31,121 টাকা। সনাতন পদ্ধতির সোনার জন্য 7.28 ভরির মোট মূল্য হবে প্রায় 10,35,354 টাকা এবং 2.5% হারে জাকাত দাঁড়ায় প্রায় 25,884 টাকা। এই হিসাবগুলো বর্তমান প্রতি ভরি দর অনুযায়ী আনুমানিক। পরিমাপ ও দাম একটু ভিন্ন হলে তদনুযায়ী সংখ্যাগুলো সামান্য পরিবর্তিত হবে। দামের এই ঊর্ধ্বগতির মধ্যেও ক্রেতাদের আগ্রহ কমেনি, বরং অনেকেই মনে করেন এখন কিনে রাখলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়া যাবে। কিন্তু ইসলামী বিশেষজ্ঞদের মতে বিনিয়োগ যতই লাভজনক হোক না কেন এর ধর্মীয় দিক উপেক্ষা করা উচিত নয়। সোনা যতদিন মালিকানায় থাকবে ততদিন তার উপর জাকাত হিসাব করে দেওয়া আবশ্যক, কারণ জাকাত শুধু সম্পদের একটি নির্দিষ্ট অংশ নয়, এটি সম্পদকে পরিশুদ্ধ করার একটি মাধ্যমও। ইসলামী অর্থনীতিতে সোনাকে শুধু বিনিয়োগ নয়, সামাজিক দায়বদ্ধতার সম্পদ হিসেবেও দেখা হয়। রূপার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। রূপার নিসাব হল 200 দিরহাম বা প্রায় 595 গ্রাম। যদি কারো কাছে 600 গ্রাম রূপা থাকে এবং 1 গ্রাম রূপার দাম ধরা হয় 100 টাকা, তবে জাকাতের হিসাব দাঁড়াবে 600 গুণ 100 গুণ 2.5%, অর্থাৎ 1500 টাকা। এই জাকাত ইসলামী সমাজে অর্থের সুষম বন্টন নিশ্চিত করে, যা ধনী ও দরিদ্রের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। অর্থনীতিবিদরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে সোনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে মূলত মুদ্রার অস্থিরতার কারণে। অনেকেই ব্যাংকে টাকা রাখার পরিবর্তে সোনা কিনে রাখছেন যাতে ভবিষ্যতে তার মূল্য কমে না যায়। তবে তারা মনে করিয়ে দিচ্ছেন ইসলামী বিনিয়োগ ব্যবস্থায় সোনার ওপর জাকাত আদায় না করলে সেই সম্পদকে পরিশুদ্ধ বলা যায় না। তাই বিনিয়োগের সঙ্গে সঙ্গে ধর্মীয় দায়িত্বটিও পালন করা উচিত। বিয়ের মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন সোনালয়ে এখন সরগরম কেনাবেচা। একদিকে মানুষ ভাবছেন ভবিষ্যতের লাভ, অন্যদিকে কেউ কেউ হিসাব করছেন জাকাতের অঙ্ক। অনেকের মুখে শোনা যাচ্ছে লাভের জন্য সোনা কিনছি ঠিকই, কিন্তু জাকাতের হিসাবটা একটু জটিল। কিন্তু বাস্তবে মোটেও জটিল নয়, শুধু সচেতনতার অভাবই মানুষকে এই সহজ ধর্মীয় দায়িত্ব থেকে দূরে রাখছে। সোনায় বিনিয়োগ লাভজনক, এতে সন্দেহ নেই, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে লাভের প্রকৃত অর্থ তখনই পূর্ণ হয় যখন এর ওপর যথাযথ জাকাত আদায় করা হয়। তাই আজকের প্রশ্নটা সবার জন্য গুরুত্বপূর্ণ। সোনায় বিনিয়োগ করছেন, কিন্তু এর জাকাতের হিসাব করেছেন তো? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।